হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অপশানগুলিকে আপনি কিভাবে ইউজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে সেল রয়েছে যেগুলি হাইলাইট রয়েছে। তাহলে এইরকমই আপনি কিভাবে করবেন তা আজকে আপনাদের দেখাবো। ফার্স্টটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, ক্লিয়ার করে দিলাম। তারপরে দেখুন প্রথমে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেলস রুলস গ্রেটার দ্যান এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে। দেখুন এখানে যখন আমি 60,000 টাকা যদি লিখি তাহলে দেখুন 60,000 টাকার উপরে যে অ্যামাউন্টগুলি রয়েছে সেই অ্যামাউন্টগুলি দেখুন এখানে হাইলাইট দেখাচ্ছে। বা এখানে দেখুন যদি আমি 30,000 করি তাহলে দেখুন 30,000-এর উপরে যে অ্যামাউন্টগুলি রয়েছে সেই অ্যামাউন্টগুলি দেখুন এখানে হাইলাইট হয়ে রয়েছে। দেখুন এখানে রেড কালার রয়েছে, এখান থেকে দেখুন আপনি বিভিন্ন কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। বা নিচের দিকে দেখুন এখানে কাস্টম ফরম্যাট রয়েছে, এখানে ক্লিক করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটি 4টি অপশান রয়েছে। 4টি অপশানের মধ্যে লাস্টের যে অপশান ফিল, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে কালারের অনেকগুলো অপশান রয়েছে, যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন। দেখুন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখুন লেস দ্যান আপনি কিভাবে ব্যবহার করবেন। লেস দ্যান অর্থাৎ কম। দেখুন এখানে 30,000 লিখলাম, 30,000-এর কমে যে অ্যামাউন্টগুলি রয়েছে সেই অ্যামাউন্টগুলি দেখুন হাইলাইট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনি এই সেলটি আপনি ইউজ করতে পারেন। 40,000 দিলাম, দেখুন 40,000-এর কম যেগুলো অ্যামাউন্ট রয়েছে হাইলাইট হয়ে গিয়েছে। তারপরে দেখুন 3 নম্বর অপশান হচ্ছে বিটুইনের কাজ হচ্ছে দেখুন এখানে 10,000 টাকা লিখলাম এবং এখানে দেখুন 80,000 লিখলাম। অর্থাৎ 10,000 থেকে 80,000-এর মধ্যে যে অ্যামাউন্টগুলি রয়েছে সেই অ্যামাউন্টগুলি দেখুন এখানে হাইলাইট হয়ে গিয়েছে। বা এখানে দেখুন 50,000 দিলাম, দেখুন 50,000-এর মধ্যে এখন হাইলাইট রয়েছে। তারপরে দেখুন ইকুয়াল টু এর কাজ হচ্ছে দেখুন কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝাবে বা কোনো একটা নির্দিষ্ট শব্দ হতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে এখানে দেখাবে। দেখুন আমি এখানে ডিলিট করে দিয়ে দেখুন এখানে আমি 25,000 লিখলাম, দেখুন সঙ্গে সঙ্গে দেখুন 25,000 যে অ্যামাউন্ট রয়েছে এটা হাইলাইট হয়ে গিয়েছে। তারপরে দেখুন আমি 22,000 লিখলাম, 22,000-এরও কোনো অ্যামাউন্ট নাই তাই এখানে হাইলাইট হচ্ছে না। আবার দেখুন আমি 80,000 লিখলাম, দেখুন হাইলাইট হয়ে গিয়েছে। বা আপনি যদি দেখুন এখানে প্রোডাক্টের যে নেমগুলো রয়েছে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন ইকুয়াল টু এখানে লিখলাম ল্যাপটপ, দেখুন ল্যাপটপ লেখার সাথে সাথে দেখুন ল্যাপটপ হাইলাইট হয়ে গিয়েছে। তাহলে এখানে যদি একাধিক যদি এখানে আপনার ল্যাপটপ যদি থাকতো তাহলে সেগুলো অটোমেটিক হাইলাইট হয়ে যেত। দেখুন গ্রিজার, আমি এখানে আবার ল্যাপটপ লিখছি, দেখুন রেড হাইলাইট হয়ে গিয়েছে। তারপরে দেখুন সিলেক্ট করলাম। তারপরের অপশন হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে সেম একই রকম দেখুন এখানে 6,000 লিখলাম, হাইলাইট হয়ে গেছে। এবং যে কোনো জিনিস আপনি এখানে লিখবেন, অর্থাৎ সিলেক্ট করার মধ্যে যে জিনিসটা আপনি লিখবেন সেটাই আপনি পাবেন। তারপরে দেখুন এ ডেট অকারিং, ডেটগুলিকে দেখুন আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন ডেট, দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে, ইয়েস্টারডে, তারপরে দেখুন দিস উইক, নেক্সট উইক, লাস্ট মান্থ, দিস মান্থ। হ্যাঁ, দেখুন আপনি হয়তো আপনার কাস্টমারদের বললেন যে এই মাসের মধ্যে যারা আমার দোকান থেকে যারা প্রোডাক্ট নেবে তাদেরকে আমি গিফট দেবো। তাহলে আপনি খুব সহজেই আপনি এখান থেকে একদম চুজ করে নিতে পারবেন। দেখুন দিস মান্থ, এখানে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে দেখুন এই মাসের মধ্যে যারা প্রোডাক্ট কিনেছে তাহলে দেখুন তাদের একদম এখানে সে ডেটগুলি একদম হাইলাইট হয়ে গিয়েছে। নেক্সট যে অপশান রয়েছে ডুপ্লিকেট ভ্যালু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা। দেখুন আমি এই মোবাইল নাম্বারগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। কোনো সময় যদি থাকে যে একটি মোবাইল নাম্বার একাধিক জায়গায় রয়েছে তাহলে সেটা সহজেই আমি এটা চুজ করে নিতে পারবো। কিভাবে? দেখুন ডুপ্লিকেট ভ্যালু, এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে রেড কালার, অর্থাৎ এখানে
দেখুন এখানে দুটি মোবাইল নাম্বার একদম সেম রয়েছে। তারপরে দেখুন প্রোডাক্ট নেম সেম একই রকমভাবে দেখাচ্ছে আপনাদের। ডুপ্লিকেট দেখুন মনিটর দু জায়গাতে রয়েছে এখানে দেখাচ্ছে। বা কোনো একজন কাস্টমারের আপনি ডবল আপনি এন্ট্রি করে ফেলেছেন, তা আপনি এখান থেকে সহজে আপনি ধরে নিতে পারবেন। দেখুন ডুপ্লিকেট, ইউনিক ডুপ্লিকেট, এখানে ক্লিক করলাম, নাই, এখন পর্যন্ত নাই। কিন্তু দেখুন এখানে আমি দিলাম, দেখুন ডবল রয়েছে, তাই এখানে ডুপ্লিকেট অর্থাৎ রেড সিগন্যাল দেখাচ্ছে। নেক্সট তারপরে দেখুন, তাহলে দেখুন এখানে আমরা হাইলাইট সেলস রুলসের মধ্যে যে কয়েকটি অপশন ছিল আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। তারপরে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে দ্বিতীয় অপশান রয়েছে এখানে, যেমন টপ বাটনস রুলস, এর বেশ কিছু অপশান রয়েছে। এই অপশানগুলিকে আপনি কীভাবে ইউজ করবেন, দেখুন আমি ফার্স্ট টাইম এই অ্যামাউন্টগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন টপ বাটনস রুলস, টপ 10 আইটেম, দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত সংখ্যাগুলি, এখানে 10টি সংখ্যা রয়েছে, তাই একদম হাইলাইট হয়ে গেছে। টপ 10 অর্থাৎ সর্বোচ্চ পরিমাণে এখানে হাইলাইট হবে। দেখুন আমি এখানে 4 লিখলাম, 4 লিখার সঙ্গে সঙ্গে দেখুন সর্বোচ্চ যে 4টি সংখ্যা রয়েছে, অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্টগুলি দেখুন রেড কালার হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। আপনি 6 করে দেন, দেখুন এখানে 6টি অ্যামাউন্ট হাইলাইট হয়ে গেছে। আপনি যদি এখানে 2 লিখেন, দেখুন 2 টাইপ করার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ এখানে 80,000 এখানে দুবার রয়েছে, তাই দেখুন ওটা একটা এবং 2 লাখ এই দুটি, ঠিক আছে। তাহলে তারপরে দেখুন নেক্সটে যেটা অপশান রয়েছে টপ 10%, এটা পার্সেন্টেজ, সেম একই রকম, কিন্তু এটা হচ্ছে এটা পার্সেন্টেজের হিসাব। দেখুন আমি এখানে টাইপ করে দেখাচ্ছি আপনাদের। সিলেক্ট করে দিলাম কন্ডিশনাল টপ বাটনস টপ 10, দেখুন এখানে সর্বোচ্চ দেখাবে, অর্থাৎ যে পার্সেন্টেজটা সব থেকে বেশি সেই পার্সেন্টেজ হাইলাইট দেখাবে। এখানে দেখুন 87 হচ্ছে সব থেকে বেশি, তাই এখানে 87টা হাইলাইট দেখাচ্ছে। এবার দেখুন আমি 58 দেখুন 98 করে দিলাম, দেখুন 98 এখন হাইলাইট হয়ে গেছে। আবার দেখুন এখানে আমি 98 লিখছি, দেখুন 98 যেহেতু সর্বোচ্চ এবং দুটি রয়েছে, তাই 98 দুটি সংখ্যায় হাইলাইট হয়ে গিয়েছে। তারপরে দেখুন নেক্সট হচ্ছে দেখুন টপ বাটনস অ্যান্ড দ্য বটম 10 আইটেমস, অ্যামাউন্টগুলিকে সিলেক্ট করে দিলাম, এখানে ক্লিক করলাম, অর্থাৎ এখানে সর্বনিম্ন দেখাবে। দেখুন আমি এখানে 3 লিখলাম, 3 লিখার সঙ্গে সঙ্গে দেখুন সব থেকে কম এই 3টি অ্যামাউন্ট হচ্ছে সব থেকে কম, ওই জন্য এই 3টি অ্যামাউন্ট রেড কালার হয়ে গিয়েছে। আবার আপনি 5 লিখুন, দেখুন 5টি সব থেকে একদম নিচ থেকে যাবে। নেক্সট তারপরে দেখুন বটম 10%, সেম একই রকম, এই পার্সেন্টগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। বটম 10%, দেখুন সর্বনিম্ন দেখাবে এখানে, দেখুন এখানে সব থেকে কম যেটা সংখ্যা রয়েছে সেই সংখ্যা, দেখুন এটা একটু ডিঅ্যাক্টিভেট করতে হবে, তা না হলে হবে না। আমি ডিঅ্যাক্টিভেট করে দিই আগে। এবার দেখুন আমি সিলেক্ট করে দিলাম কন্ডিশনাল ফরম্যাটিং বটম 10%, দেখুন এখানে সব থেকে কম হচ্ছে 45%, ওই জন্য 45% এখানে দেখুন হাইলাইট হয়ে গেছে। দেন আমি এখানে 25 লিখলাম, দেখুন 25 হাইলাইট হয়ে গেছে। তারপরে দেখুন তারপরের যে অপশান রয়েছে অ্যাবভ এভারেজ, অর্থাৎ এভারেজ, দেখুন এটা আমি এভারেজ করে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন। ইকুয়াল টু এভারেজ দিলাম, এভারেজ দেওয়ার পর এই সেলগুলিকে অ্যামাউন্টগুলিকে আমি সিলেক্ট করে দিলাম, এটা দিয়ে দিলাম। দেখুন এখানে 10 জনের রয়েছে অ্যামাউন্ট, এভারেজ হচ্ছে 63,625 টাকা করে মাল কিনেছে আর কি, এটা এভারেজে। দেখুন আমি এবার সিলেক্ট করছি তাহলে বুঝতে পারবেন। অ্যাবভ এভারেজ, এখানে ক্লিক করলাম, দেখুন সর্বনিম্ন একদম 3টি এখানে সর্বোচ্চ, এখানে এভারেজ হচ্ছে 63,000, তাহলে 63,000-এর উপরে যে সংখ্যাগুলি, যে অ্যামাউন্টের পরিমাণ থাকবে সেই অ্যামাউন্টগুলি এখানে হাইলাইট হয়ে যাবে। এখানে দেখুন
দেখতে পাচ্ছেন এখানে 63,000-এর ওপর যে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টগুলি হাইলাইট হয়ে গেছে। দেখুন এখানে আমি 85,000 করে দিলাম। দেখুন এই 4টি হচ্ছে সর্বোচ্চ, মানে 63%-এর বেশি। এই 80টিকে দেখুন আমি 25,000 করে দিচ্ছি। দেখুন কমে গিয়েছে। তারপরে নেক্সট, তারপরে দেখুন সিলেক্ট করে দিলাম টপ বাটনস বিলো, অর্থাৎ এটা সর্বনিম্ন দেখাবে। দেখুন এখানে হাইলাইট হয়ে গেছে সব থেকে কম, অর্থাৎ 63,000-এর নিচে 63,625-এর নিচে যে অ্যামাউন্টগুলো রয়েছে সেই অ্যামাউন্টগুলি হাইলাইট হয়ে গিয়েছে এখানে। তাহলে দেখুন এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং যে হাইলাইট সেলস এবং টপ বাটনস রুলস এর যে অপশানগুলি ছিল এগুলো সম্পর্কে অলরেডি আলোচনা হয়ে গেছে। এবার দেখুন ডাটা বার্স, এই অপশানগুলি আপনি কিভাবে ইউজ করবেন। এখন আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন ডাটা বার্স, দেন যে কোনো আমি একটা অপশান নিলাম। এখানে দেখুন এটা একদম জিওগ্রাফিক্যাল ম্যাপের মতন। দেখুন এখানে 2 লাখ যেটা রয়েছে এটা সব থেকে বেশি অ্যামাউন্ট, তাই দেখুন সম্পূর্ণটাই এখানে এখন কালার রয়েছে। তারপরে দেখুন 80,000 এটা হচ্ছে তার থেকে কম, অর্থাৎ সেকেন্ড পর্যায়ে। তার জন্য দেখুন এটা একটু মানে তার পরিমাণ, অর্থাৎ 2 লাখের পরিমাণ অনুযায়ী এই অংশে দেখুন এখানে কালার হয়ে আছে। তারপরে দেখুন 6,000, দেখুন এখানে সব থেকে কম কালার রয়েছে। তারপরে দেখুন নেক্সট সিলেক্ট করলাম। তারপরে দেখুন এখানে কালার স্কেল দেখুন এটা এইরকম, এখানে বেশ কিছু পর্যায়ে রয়েছে। এখানে দেখুন কালার স্কেল, এখানে দেখো রেট, এখানে যে রেট দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ সব থেকে রেট বেশি হয়েছে 40,000, তাই দেখুন 40,000টা বেশি এখানে কালার রয়েছে। এবং আস্তে 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 দেখুন কালারের ঘনত্বটা কমে গিয়েছে। এবং সব থেকে কম হচ্ছে 1200, তাই দেখুন 1200টা একদম সাদা হয়ে গিয়েছে। এখানে দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে, আপনারা যেভাবে পারবেন ইউজ করতে পারেন। দেখছেন, দেখুন প্রচুর অপশান রয়েছে। তারপরে দেখুন নেক্সট অপশান হচ্ছে আইকন সেটসে দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, দেখুন এটা টাওয়ারের মতন হয়ে গিয়েছে। দেখুন এখানে সব থেকে যেটা বেশি রেট রয়েছে, অর্থাৎ দেখুন এখানে 4,000, 40,000, এখানে যেটা 40,000 রেট রয়েছে সেই 40,000-এ দেখুন টাওয়ারটা ফুল টাওয়ার রয়েছে একদম। হ্যাঁ, একদম সম্পূর্ণটাই একদম মোবাইলে যেমন নেটওয়ার্ক থাকে সেই রকম টাওয়ার রয়েছে। মোবাইলে যেমন নেটওয়ার্কের টাওয়ার থাকে সেরকমই এখানে দেখাচ্ছে। এবং 40,000 সব থেকে বেশি, ওই জন্য দেখুন ফুল টাওয়ার দেখাচ্ছে। সব থেকে কম হচ্ছে 1200, তাই দেখুন এখানে 1200 টাওয়ারটা একদম কমে গিয়েছে। এবং সেটা পরিমাণ অনুযায়ী, অর্থাৎ বেশি থেকে আস্তে 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 সেটা কমে গিয়েছে। তারপরে দেখুন আইকন সেটস, দেখুন এখানে ক্লিক করলাম। দেখুন সব থেকে বেশি হয়েছে 40,000টি দেখুন একদম কালো হয়ে গিয়েছে। তারপরে দেখুন এগুলো আস্তে 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 পরিমাণ অনুযায়ী কালো রয়েছে। এবং 1200 সব থেকে কম যেটা রয়েছে সেটা একদম সাদা হয়ে রয়েছে। আরও অপশান রয়েছে, বিভিন্ন অপশান আপনারা নিতে পারেন। দেখুন এটা দেখুন খুব গুরুত্বপূর্ণ। দেখুন এই তীর চিহ্নটা দেখুন একদম উপরে রয়েছে, কারণ এটা হচ্ছে সব থেকে বেশি। তারপরে দেখুন এই তীর চিহ্নটি, দেখুন এই তীর চিহ্নটি একদম বাঁকা রয়েছে। তারপর এই তীর চিহ্নটি দেখুন 25,000, এটা একটু উপরে নাই কিন্তু উপর থেকে একটু বাঁকা রয়েছে। তারপরে দেখুন আস্তে 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 এই 20,000টা দেখুন একটু কমে গিয়েছে। সব থেকে কম হচ্ছে দেখুন 1200, তাই 1200 একদম সব থেকে নিচে নেমে গিয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে একটা এখানে মাপ করে দেখিয়ে দিচ্ছে। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে অপশানগুলি ছিল এই অপশানগুলি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।